বলেছিল ডিম হবে না, বলেছিল ডিম হবে না, এ ছিল বড় দাবি। আজ আবার ডিমই ফিরলো, কি বদলালো তাই ভাবি। বলেছিল ডিম হবে না, এ ছিল বড় দাবি, আজ আবার ডিমই ফিরলো, কি বদলালো তাই ভাবি। শোনো সোনা বন্ধুরা, তোমরা যারা হঠাৎ করে যে যখন বলা হলো ডিম দেওয়া হবে না, হঠাৎ করে তোমরা যারা প্রোটিন বিশেষজ্ঞ হয়ে গেলে, তোমরা এক্সেল শিট বানিয়ে ফেসবুকে ছাড়তে শুরু করলে, ডিমে এত প্রোটিন, রাজমায় এত প্রোটিন, ডিমে এত প্রোটিন, পনিরে এত প্রোটিন, ডিমে এত প্রোটিন, সয়া মশলায় এত প্রোটিন। আচ্ছা বলছি, এই যে তোমরা হঠাৎ করে প্রোটিন বিশেষজ্ঞ হয়ে তোমরা আরও ফেসবুকে লিখতে থাকলে স্কুলে ডিম খেতে আসবে, ডিম খেলে বাড়ি খাবে, আবার তো কেউ কেউ লিখেই দিলে যে স্কুলে ডিম খেতে শুধুমাত্র জিহাদির বাচ্চারা আসে। তোমাদের কথা ভাবছি, এত লাফালাফি ঝাপাঝাপি এত প্রোটিন বিশেষজ্ঞ হওয়ার পরে আজকে তোমাদের উপায় কি বসে বসে ভাবি। শোনো সোনা বন্ধুরা, শোনো, যখন মিড ডে মিল প্রথম চালু হয়, মিড ডে মিল এই কারণে চালু হয়নি যে বাচ্চারা বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের শরীরে প্রোটিন নেই, তাদেরকে ডিম খাইয়ে তাদের শরীরে প্রোটিন যোগাবে, এই কারণে মিড ডে মিল চালু হয়নি। মিড ডে মিল চালু হয়েছিল এই কারণে যে যে সমস্ত বাচ্চারা গ্রামের দিকে, যে সমস্ত বাচ্চারা স্কুলে আসতে চায় না, যাদের স্কুলে আসতে ওই ছোটোবেলায় পড়াশোনার প্রতি সবার এত ইন্টারেস্ট থাকে না, ওই যে সমস্ত বাচ্চারা স্কুলে আসতে চাইছে না, তাদেরকে ওই খাবারের একটা ব্যবস্থা করলে তারা সেই খাবারের জন্য স্কুলে আসতে পারে। তখন তাদেরকে আমরা সেই ছোটো থেকে যাতে পড়াশোনার সঙ্গে তাদের একটা সংযোগ স্থাপন করা যায়, এই কারণে মিড ডে মিল চালু করা হয়েছিল সোনা, বুঝতে পেরেছো? এবং তার সঙ্গে এটাও একটা কারণ, গ্রামের দিকে অবশ্যই, গ্রামের দিকে বাবা মারা সকালবেলা কাজে বেরিয়ে যায়, তারা ছোট বাচ্চাদের টিফিন করে তারপরে কাজে বেরিয়ে যাবে, এটাও তাদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। এবং গ্রামের দিকে আর্থিকভাবে মানুষ অনেক পিছিয়ে ছিল, তাই গ্রামের দিকে এটাও একটা কারণ। অবশ্যই স্কুলে খাবার দাবার এটাও একটা কারণ, কিন্তু এটা মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে ওইটা। বোঝা গেল শোনা? এবার বলছি, এই যে এত লাফালাফি করার পরে শেষ পর্যন্ত সেই তো আবার ডিমই ফিরলো। এই যে এত লাফালাফি করে তোমরা এত বাজে মন্তব্য করে দিলে, এত কথা বললে, এখন সেই কথাগুলোকে তোমরা কোনোভাবে উইথড্র করতে পারবে? তামিলনাড়ুতে শুনলাম তামিলনাড়ুর সরকার স্কুলে চিকেন বিরিয়ানি দেওয়ার কথা ভাবছে। তার মানে কি? কেন ভাবছে? তার মানে কি তামিলনাড়ুতে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যায়, সরকারি স্কুলে যায়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, তারা চিকেন বিরিয়ানি খেতে পারে না? না তাদের বাড়িতে চিকেন বিরিয়ানি খাওয়ানোর ক্ষমতা নেই? অবশ্যই আছে। আমরা এখন প্রত্যেকটা পরিবার চেষ্টা করি, আমরা যতটা কষ্ট করি অন্তত আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা সঠিকভাবে সুস্থভাবে বেড়ে উঠুক। অবশ্যই তাদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর ক্ষমতা আছে, কিন্তু সরকারের একটা মূল উদ্দেশ্য, যখন স্কুলে চিকেন বিরিয়ানি আমরা দিতে পারবো, যখন স্কুলে আমরা ডিম দিতে পারবো, তখন ওই চিকেন বিরিয়ানির জন্য, ডিমের জন্য যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট নেই, বাচ্চা বয়সে না থাকাটাই স্বাভাবিক, তারা স্কুলমুখী হবে, তারা স্কুলে আসবে, তাদের সঙ্গে স্কুলের একটা কানেকশান তৈরি হবে, তাদের সঙ্গে পড়াশোনার একটা সংযোগ তৈরি হবে। তোমরা শুধু মানে কোনো কিছু না বুঝে অন্ধভাবে সব কিছুকে সাপোর্ট করতে হবে। ডিমে বেশি প্রোটিন না পনিরে বেশি প্রোটিন, ডিমে বেশি প্রোটিন না রাজমা মশলায় বেশি প্রোটিন। যে আবার একটা এক্সেল শিট করে একটু দিয়ে দাও না ফেসবুকে দেখি। আর এই যে জিহাদি ফিয়াদি সব কিছুতে হিন্দু মুসলমান জিহাদি ফিয়াদি টেনে এনে নিজেদেরকে আর কত নিচে নামাবে শোনা।